এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় নারী অধিকার প্রসঙ্গ। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নারী অধিকার প্রসঙ্গে আমরা গত পর্বেও কথা বলেছি, কিন্তু আমরা উপলব্ধি করেছি সংক্ষিপ্ত সময়ে খুব বেশি কিছু বলা যায়নি। তাই আজকের পর্বেও আমরা নারী অধিকার প্রসঙ্গে কথা বলবো। নারীদের যে অধিকার এবং মর্যাদা প্রসঙ্গে বর্তমান সময়ে কথা হচ্ছে, নারীরা কথা বলছেন, ক্ষোভ প্রকাশ করছেন। তো ইসলাম নারীদের অধিকার এবং মর্যাদা কতটা দিয়েছে, কিভাবে দিয়েছে? এটা একটা চমৎকার বিষয়। সেটা হলো যে ইসলাম নারীর মর্যাদা কি দিল, নারীর অধিকার, মর্যাদা, সম্মান যেটি বলি না কেন। আপনি দেখেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের পরিচ্ছদ হচ্ছে তোমাদের স্ত্রীগণ এবং স্ত্রীদের পরিচ্ছদ হচ্ছে তোমরা। তাহলে পোশাকের সাথে তুলনা করা হলো। একটা মানুষের পোশাক, যেমন মানুষ পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কেউ পোশাক পরে না, এটা দিয়ে যে আমার ডিগনিটি বোঝায়। তাহলে আমার ডিগনিটি হচ্ছে আমার স্ত্রী, আমার স্ত্রীর ডিগনিটি হচ্ছে আমি। দেখেন এখানে কিন্তু একেবারে ইকুয়াল করে দেওয়া হলো মর্যাদার। তা মর্যাদা যদি বলি যে এখানে অবস্থানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন সমান একেবারে। কিন্তু এই দুইজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের কে? সেটা যার সবচেয়ে বেশি আল্লাহ ভীরুতা, তাকওয়া যার মধ্যে আছে, যে সবচেয়ে বেশি যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, প্রকৃত বান্দা, এবং যে আল্লাহর প্রতি তার সবচেয়ে বেশি ভয় এবং সেই ভয় অনুযায়ী নির্দেশ পালন করে। আল্লাহর যে আদেশগুলো আছে সেগুলো মান্য করে যে চলবে, সেটাই। এবং আপনি দেখেন সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, দ্যাট ইজ এখানে বলা হলো যে পুরুষদের দায়িত্ব, আল্লাহ বলছে যে কাওয়ামুনা শব্দটা প্রোটেক্টর, নারীদের সে প্রোটেক্ট করবে, মেইনটেইন করবে, মানে অনেকটা ব্যবস্থাপকের মতো। ব্যবস্থাপক, যেমন একজন ব্যবস্থাপক, পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর থাকে, পুরুষ হচ্ছে, স্বামী হচ্ছে এই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর। এটা কিন্তু ভুলভাবে বলা হচ্ছে যে পরিচালক শব্দের অর্থ ধরে নেওয়া হয় যে আমি রুল করব, ঘটনাটা তা না। একইভাবে সূরা বাকারা পরিচালনা করবে, এটা কিন্তু ডিক্টেরিয়াল কোনো সিস্টেম না। সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেমন তোমাদের উপর অধিকার দেওয়া হলো, তোমাদের প্রতি যে তোমাদের স্ত্রীর একই রকম অধিকার রয়েছে। দ্যাট ইজ নারীর উপর যে পুরুষের অধিকার, একই অধিকার স্ত্রীরও কিন্তু তার স্বামীর উপরে। এখন এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদিও আমি পুরুষদের কিছু পরিমাণ দায়িত্ব বেশি দিলাম, অধিকার বেশি না, এটা দায়িত্ব বেশি দেওয়া। যেমন তাহলে আপনি জানেন যে ইসলামে যে একজন নারী তার সমস্ত দায়িত্ব নেবে হচ্ছে তার স্বামী, অথবা যদি বিয়ে না হয় তার বাবা অথবা তার ভাই। নারী কিন্তু মূলত যে আর্ন করার যে প্রক্রিয়া, এর থেকে দূরে থাকে। তার মূল কাজ হচ্ছে একটা পরিবার গঠন করা, প্রয়োজন যদি এবং তাগিদ যদি হয় সে সমস্ত কাজে পার্টিসিপেট করতে পারে। এইটা কিন্তু মূল। এখানে বোধহয় একটু আলোচনার প্রয়োজন আছে। আপনি পরিবার ব্যবস্থার কথা বললেন, এখানে প্রসঙ্গত বংশবৃক্ষের কথা চলে আসে। পরিবার সম্পর্কে আমাদের বর্তমানে যে ধারণা, যে আচরণ, সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে নয়। পরিবার কি শুধু একটু নিদ্রা যাওয়ার স্থান? না, পরিবার তো সভ্যতার প্রাথমিক একটি প্রতিষ্ঠান।
পরিবারের শিক্ষা দীক্ষার কাজ হবে, পরিবারের স্বাস্থ্য রক্ষার কাজ হবে, উন্নত রন্ধন প্রণালী, স্বাস্থ্য রক্ষা হবে, এবং পরিবারের যাবতীয় কাজকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের পরিবারকে বলবো সভ্যতার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারকে এভাবে দেখলে কি একজন মহিলার কাজ অনেক মহিমান্বিত হয়ে যায় না? ডেফিনেটলি। আপনি সূরা নিসার 19 নম্বর আয়াতে প্রথম শর্ত দেওয়া হচ্ছে তুমি তার সাথে রূঢ় আচরণ করবে না, 1 নাম্বার। এবং দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে তুমি তোমার অধিকার এবং তুমি যে শক্তি প্রয়োগ করবা সেটা আমি বাতিল করে দিলাম, সেটা পারবা না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের স্ত্রী সন্তানদের বাঁচাও। জাহান্নামের আগুন কি হবে বলে? মানুষ এবং পাথর। দ্যাট ইজ, এইখানে যেটা বলা হলো, আপনি যেটা বললেন যে শুধু ঘুমানো দায়িত্ব না, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচা একটা প্রিন্সিপাল দায়িত্ব। আমরা প্রত্যেকে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এখানে কল্যাণ আপনি চাচ্ছেন পৃথিবীতে জাহান্নামের আগুন থেকে। আপনার প্রথম ব্যক্তিগতভাবে আপনার এনরিচ হতে হবে, রিলিজিয়াস এই ফিলোসফিটা আপনার ধারণ করতে হবে, তা নাহলে আপনি কী শেখাবেন? এবং ওটা আপনার চুম্বকের মতো, ম্যাগনেটিক ফিল্ডের মতো আপনার সন্তানদের মধ্যেই যাবে, আপনার স্ত্রীর মধ্যে যাবে। সুতরাং যে বিল্ড আপ হবে, আমার আচরণ যদি ভালো না হয় আমি তো কোনো কিছু ভালো আশা করতে পারি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যামিলি বিল্ড আপের জন্য আপনি দেখেন কত নিখুঁতভাবে, প্রথম যে কোনো কর্কশ আচরণ করা যাবে না, বাদে আচরণ করবে না, রূঢ় করবে না, এবং আমি সুপেরিয়র এই কথাটা যেন না বলে, এটা হারাম করে দেওয়া আছে। সুতরাং আপনি দেখেন পরিবার গঠনের ক্ষেত্রে নারীর কতখানি সম্মান প্রদান করা হলো। আর দু একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। নারীরা তো যুগে যুগে বঞ্চিত হয়েছেন, তারা মর্যাদা থেকে, অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাদের মধ্যে একটা ক্ষোভ থাকা স্বাভাবিক, নারীরা সংক্ষুব্ধ হতে পারেন, স্বাভাবিক। তো ইসলাম প্রসঙ্গেও দেখা যায় অনেকে এমন কথা বলেন যেন ইসলামেও নারীদের অধিকার দেওয়া হয়নি। এটা হতে পারে হয়তো সব বিষয়ে ইসলামের না জানার কারণে বা একটা সংক্ষুব্ধ যে ভাব, সে কারণে। তো প্রসঙ্গত এখানে দুইটি বিষয় আপনার সামনে পেশ করব। একটা হলো নারীর কর্মের অধিকার, আর একটা হলো নারীর উত্তরাধিকারে সম্পদের অধিকার। কর্মের অধিকার প্রসঙ্গে আমি যদি এভাবে কথাটা আপনার সামনে পেশ করি, নারী এবং পুরুষ মিলিত দাম্পত্য জীবন, এই পরিবারকে বিকশিত করা, বন্ডিং করা, এগুলো যেমন পুরুষের দায়িত্ব, নারীরও দায়িত্ব। এখন একটি পরিবারের সম্পদ কী কী হতে পারে? অর্থ হতে পারে, গোল্ড হতে পারে, আসবাবপত্র হতে পারে, আরও সম্পদ থাকতে পারে। এখানে শ্রেষ্ঠ সম্পদ কোনটি? গোল্ড, অর্থ, আসবাবপত্র না সন্তান? যদি আমরা একমত হই পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান, শিশু, তাহলে আমরা কি সন্তানের প্রতি গুরুত্ব বেশি দেব না, নাকি সন্তানের চাইতেও আমরা কিছু অর্থ উপার্জনকে গুরুত্ব বেশি দেব? পরিবার বসে তো ঠিক করবে যে আমার পরিবার যদি একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হয়, তো সেখানে তো একজন শিক্ষিত নারী লাগবে। সে শিক্ষিত নারী তার যে জ্ঞান, সেটা চর্চাদের পরিবারে করে, পরিবারের স্বাস্থ্য রক্ষায়, স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরিতে, এবং পরিবারের যে শিক্ষা, কালচার, এটিকেট, ম্যানার্স, এগুলি তো মা শিক্ষা দেবেন। পুরুষ তো চলে গেল কাজে ঘরের বাইরে। তাহলে এই কাজগুলো যদি আমরা গুরুত্ব দিই, তাহলে পরিবারে কি একজন শিক্ষিত নারীর প্রয়োজন নেই? এমন যদি হয় পরিবারে সেখানে দাদা দাদিরা আছেন, তারা শিশুকে যত্ন নিতে পারবেন, এবং পরিবারে যদি কোনো কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে নারীর জন্য কাজ করা তো ইসলামে নিষিদ্ধ নয়। নারী তার যে মেধা আছে, মনন আছে, সেটা দিয়ে তিনি উপার্জন করতে পারবেন বৈধ পথে, বৈধ কাজে। তো এ বিষয়ে যে সমন্বয়ের দৃষ্টিভঙ্গি আমরা দেখি অনেক ক্ষেত্রে, এই সমন্বয়ের দৃষ্টিভঙ্গি এবং বাস্তব পরিস্থিতিকে বিবেচনা না করে
নারী যেমন পুরুষের প্রতিপক্ষ এমন একটি বিষয়, প্রতিপক্ষ বিষয়টা এখানে যৌক্তিক না সমন্বয়ের বিষয়টা এখানে যৌক্তিক? সমন্বয়ের বিষয়টা অত্যন্ত যৌক্তিক। আমি একটা কথা বলি, যখন একজন পুরুষ উপার্জন করা শুরু করে, সে কিন্তু একটা সংসার তৈরি করে, বিয়ে করার চিন্তা করে, তাকে নিয়ে একটা জীবন গড়ার চিন্তা ভাবনা করে। মেয়ে যখন উপার্জন করে তখন কিন্তু তার সাইকোলজিক্যাল একটা চেঞ্জ হয়। আপনি দেখবেন ঢাকা উত্তর দক্ষিণে যে ডিভোর্সের রেশিও 60 to 65% দুটাতে কিন্তু বেড়ে গেছে মেয়েদের তরফ থেকে, কারণ সে আর্ন করা শুরু করে দিল। এখন আপনার একটা হাদিসের কথা বলি, এবং সেটা হলো, গল্পটা হলো এরকম যে যখন ইবলিসের কাছে বলা হলো যে আমি একটা খুন করে আসি, খুনের প্ররোচনা দিলাম, বলা হচ্ছে ঠিক আছে, এটা কিছুই করনি, আমি এই খারাপ কাজে উদ্বুদ্ধ করলে কিছু করো না, এরকম করতে করতে যখন একজন এসে বললো আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করে দিলাম, তখন সে বললো তুমি সবচেয়ে ভালো কাজ করলে, পরিবার ভাঙলো, সমাজ ভেঙে যাবে। এখন হলো আপনি দেখেন সবচেয়ে বেশি পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেহেতু নারী পুরুষ সমান তালে আর্ন করে, তার কিন্তু ফ্যামিলি বন্ডিং যেটা সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। কারণ যখন ডিভোর্স হয় সন্তানদের মধ্যে কিন্তু একটা ভালোর চেয়ে খারাপ প্রতিক্রিয়াটা বেশি হয়। ডক্টর মশিউর রহমান, ইসলামের যে সামগ্রিক যে পারিবারিক ব্যবস্থাপনা, নরনারীর যে অধিকার এবং কর্তব্য, সে সামগ্রিক প্রেক্ষাপটের নিরিখে আসলে কি ইসলামের উত্তরাধিকার আইনে নারীকে বঞ্চিত করা হয়েছে? এটা যদি বোকার মতো চিন্তা করা হয় ব্যাপারটা তাই, আর যদি বুদ্ধিমানের মতো চিন্তা করা হয় ব্যাপারটা তথ্যভিত্তিক চিন্তা করা হয়। যেমন প্রথম কথা, নারীর উপর কোনো দায়িত্ব দেওয়া হয়নি, অর্থনৈতিক দায়িত্ব নেই। হ্যাঁ, আপনার টাকা খরচ করার কোনো স্কোপ নেই, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে যে দেখা যায় পুরুষের উপরে দায়িত্ব থাকে সমস্ত সংসার দেখার জন্য, আর নারীর উপর সে যেমন একটা জিনিস বলি, একজন নারী, একজন স্ত্রী যদি উত্তরাধিকার সূত্রে 1 কোটি টাকা পায়, একটি এক্সাম্পল বললাম, স্বামীকে বলা হলো তুমি এই টাকা চাইতে পারবে না কোনোভাবেই না, স্ত্রীর অর্থে স্বামীর কোনো অধিকার নেই, কোনো চাওয়ার ব্যাপার নেই, এটা তারই, ঠিক আছে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য না। দেখেন স্ত্রীর টাকা স্ত্রীর কাছেই থাকবে। হ্যাঁ, বাবা থেকে ছেলে 2 টাকা পেল, মেয়ে 1 টাকা পেল, হ্যাঁ, এই 2 টাকা পেয়ে ভাই কিন্তু বোনের জন্য ছেলেকে বিবাহ করতে হলে সেখানে মোহরানা দেওয়া হবে, তারপরে নারীর তার যে চাহিদা সব কিছু পুরুষকে প্রদান করতে হবে, সন্তান হলে তার দায়িত্ব পুরুষের উপরে। তাহলে নারীর অর্থনৈতিক কোনো দায়িত্ব নেই, কিন্তু 1 টাকা পেলেন, পুরুষকে 2 টাকা দেওয়ার পর তার যে দায়িত্বগুলো আছে, সে দায়িত্বে যে খরচটা হবে পুরুষের হাতে তো একানও থাকবে না, কিছুই থাকবে না। এটা একদম এক্স্যাক্টলি আমি বললেন যে যেমন একটা বিষয় মেয়েরা বলে আমরা কি পণ্য যে আমাদের টাকা দিয়ে কিনবে, ব্যাপারটা তার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। দেখেন যে জিনিস সে স্টাম্প দিল, যে আপনি তো মনে করেন যে তার সিকিউরিটির জন্য দেওয়া হলো এটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ছেলেদের বলছে যে এটা এমন একটা অংশ যেটা তোমার দিতে হবে দেনমোহর, যদি তারা কিয়দ অংশ ছেড়ে দেয় সেটা অন্য কথা, কিছু অংশ মানে অর্থনৈতিক একটা নিরাপত্তা, তার একটা উপহার। হ্যাঁ, এইটা হলো আপনি জানেন হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তো পার্সোনালিটি ক্ল্যাশ থাকে না। হাজব্যান্ড যদি তার ওয়াইফকে টাকা দেয় তাতে তার পার্সোনালিটি ক্ল্যাশ হওয়ার কথা, সে যদি ওয়াইফের কাছ থেকে নেয় প্রয়োজনে, আমি তো প্রয়োজনের কথা বলছি, পার্সোনালিটি ক্ল্যাশ থাকে না। সুতরাং এখানে দেনমোহরটাতে পার্সোনালিটি ক্ল্যাশ আসে কোথায়? এটা তো সেফটি সিকিউরিটির জন্য কিন্তু দেওয়া হলো। তারপর আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হলো একজন সাক্ষীর জায়গায় 2 জন সাক্ষী কেন? আমরা কি অর্ধেক নাকি? এখানে ব্যাপার হয় কি জানেন, কোর্ট কাছারির ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ব্যাপার। সবচেয়ে সে 1995 সালের 31শে জুলাইয়ের টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল বের হলো যে সাক্ষী হিসাবে মেয়েরা অযোগ্য। এর 2টা কারণ কিন্তু, কারণ যেহেতু মেয়েরা কথা বলে ব্রেনের 2 সাইড কিন্তু রাইট লেফট দুটোই কিন্তু হেমিস্ফিয়ার অ্যাক্টিভ থাকে, ফলে সে কিন্তু তার কিছু ডেটা মিস করে যায়, কিছু তথ্য মিস করে যায় যখন তো ইম্পর্টেন্ট কিছু তথ্য দিতে যায়, একদম স্বাভাবিকভাবে। কারণ এটা যদি নিউরো সায়েন্টিস্ট যারা তারা প্রত্যেকে বিজ্ঞানের কথা, আপনার বিজ্ঞানের কথা, এবং সে যখন কথা বলে সে কিন্তু শুনতে পায় না ঠিক মতো। অতএব 2 জন মেয়ে যখন ঝগড়া করে একজন আরেকটা ঠিক মতো শুনে না, আর ছেলে মানুষ কিন্তু কম্পারেটিভলি শুনতে থাকে, কারণ তার এক সাইড অ্যাক্টিভ থাকে আরেক সাইড ইনঅ্যাক্টিভ থাকে, মেয়েদের যদি 2 সাইড। আর দ্বিতীয় কথা হচ্ছে
এই কারণে তারা বলছে সাক্ষী হিসেবে মেয়েরা খুব ভালো না। দ্বিতীয় কারণ হচ্ছে মেয়েদের কিছু ফিজিক্যাল প্রবলেম থাকে, যখন পিরিয়ড হয় ডিসম্যানোরিয়া হয় তাদের অবস্থা খুব খারাপ থাকে। যদি এক্সেসিভ ব্লিডিং ম্যানোরেজিয়া এক্সেসিভ, তখন কিন্তু তারা কোর্টে হাজির হতে পারবে না। প্রেগনেন্সিতে একটা লং টার্ম ধরে তারা হাজির হতে পারবে না। ফলে একজনের জায়গায় দুজন রাখার উদ্দেশ্য কিন্তু অপমান করা না, ক্রাইসিস ওভারকাম করার জন্য। এখন আপনি যে কোনো জিনিস আপনি সায়েন্টিফিক্যালি দেখতে পারেন, যুক্তি ব্যবহার করতে পারেন, বুদ্ধি ব্যবহার করতে পারেন। এখানে যে বিষয়টি এখন আপনার সামনে আমি পেশ করতে চাই, এই যে নারীর উত্তরাধিকারী যে প্রসঙ্গ আসলে আমরা বিস্তারিত আলাপ করলে স্পষ্ট বুঝিয়ে দিতে পারতাম আমরা যে ইকুয়ালিটি নয়, যেটা এখন নারীবাদীরা বলছেন, ইসলাম নারীকে ইকুইটি দিয়েছে, সম অধিকারের চেয়ে আরও বেশি কিছু দিয়েছে উত্তরাধিকার আইনে, অর্থনৈতিক দিক থেকে। আরেকটি বিষয় হলো যে নারী বাইরে কাজ করা, ইসলাম কিন্তু নারীকে অবরোধ বাসিয়ে করেনি, নারীকে শিক্ষা নিতে বলেছে, শিক্ষায় মণ্ডিত হতে বলেছে, এবং পরিবারের মূল যে সম্পদ সবচেয়ে শ্রেষ্ঠ, সন্তানকে রক্ষণাবেক্ষণের যদি কোনো সমস্যা না থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় আরও সদস্য থাকেন, তাহলে প্রয়োজনে নারী চাকরিও করতে পারবেন। চাকরি ইসলামে নিষিদ্ধ নয়। এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। আরেকটি বিষয় যে সম অধিকার, আমি বললাম একটু আগে যে ইসলাম ইকুইটি, ন্যায্যতা দিয়েছে। তো বর্তমানে আরও কিছু বিষয়ে আলোচনা হচ্ছে নারী অধিকার প্রসঙ্গে। এটা আসলেও এমন উৎপত্তি হয়েছে, একদিকে বঞ্চনা, ক্ষোভ, আরেকদিকে হয়েছে যে নারী পুরুষের যে সংসার, নারী পুরুষের যে জীবনযাপন, সেখানে সমন্বয়ের বার্তা আছে, সেখানে প্রতিপক্ষের বার্তা নেই। এই ভুল থেকে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান তো নারীও মানুষ, পুরুষও মানুষ, এই বিষয়টি স্বীকার করার পরেও বায়োলজিক্যালি নারী পুরুষের মধ্যে থেকে কিছু পার্থক্য আছে। এই পার্থক্য কি কর্মক্ষেত্র নির্ধারণে, কাজে ইত্যাদি বিষয়ে কি বিজ্ঞানের কোনো বক্তব্য আছে? না, এখানে দুটো জিনিস আছে। যে একটা হলো যে আপনি রিলিজিয়াসলি চিন্তা করবেন না আপনি কালচারালি চিন্তা করবেন। তো আপনি যদি মুসলিম হন তাহলে আপনার কালচারালি চিন্তা করার কোনো স্কোপ নাই। কারণ আল্লাহ সুবহানাহু সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে আমার ফয়সালাটা আমি যা দিলাম সেভাবে ফয়সালা দেয় না। সে স্পষ্টতই কাফের। ৪৫ নম্বর আয়াতে বলছে সে হচ্ছে জালিম, সীমা লঙ্ঘনকারী। এবং ৪৭ নম্বর আয়াতে বলছে ফাসেক বলা হলো। তাহলে আমি সৃষ্টি করলাম, আমি জানি, সুতরাং আমারটা যখন সে বাদ দিল, সে তো আর এই পর্বে থাকলো না, সে আমার সীমা লঙ্ঘন করলো। তাহলে প্রথম হলো যে আমার অ্যাপ্রোচটা কি, কালচারাল অ্যাপ্রোচ, ফিলসফিক্যাল অ্যাপ্রোচ না রিলিজিয়াস। আপনি তিনটা সমন্বয় করতে পারবেন না, কারণ আমি কখনোই বলতে পারবো না আমি মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে। সুতরাং আপনি যত কয়টা কথাই বলেন, আপনার আগে ডিসিশন নিতে হবে। আপনি আপনার এই ডিসিশন বা আপনার উপাত্তগুলি কালেক্ট করেন, আপনি এইটা করতে চাচ্ছেন, এটা করতে চাচ্ছেন, এটার বেসটা কি আপনি চিন্তা করলে হবে না। কেন আমার চেয়ে বহু পণ্ডিত মানুষ আছে, তার চেয়ে পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটা জিনিস বলি, দেখেন নারী আর পুরুষের যে বৈষম্যটুকু, অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা আছে যে একজন নারী যখন বিয়ে করে সে চায় আমরা জীবনটাকে একটা পরিবর্তিত জীবন করব। একজন পুরুষ যখন বিয়ে করে তখন সে চায় অ্যাটলিস্ট আমি আমার মতোই কনস্ট্যান্ট থাকব। কিন্তু যে এমন একটা বিষয় যে তারা দুজনে ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ দুটো জিনিস ঘটে না। নারীর যে আপনি সায়েন্টিফিক্যালি বললেন যে বিজ্ঞান কি বলে, বিজ্ঞান কি তো সব ধরনের জব অ্যালাউ করে না। কারণ আপনি জানেন যে সব কাজ মেয়েরা করতে পারবে না। তা ফিজিক্যালি কেন পারবে না? ছেলেরা মাস্কুলাইন, যেখানে আপনার শক্তির প্রয়োজন হয়, যেমন হ্যাভি মাইনিংয়ে, হাই অল্টিটিউডে পুরুষের অ্যাডভান্টেজ বেশি। সুতরাং আপনি নারী দিয়ে কাজ করাতে পারবেন, সেটা ডাবল আপনার শ্রমিক লাগবে, নিশ্চয়ই আপনি সেটা করবেন না। নারীদের যেসব জব ইসলাম হারাম করে দিছে সেসব, যেমন কণ্ঠস্বর। তাহলে তো আমরা এইভাবে আমরা উপসর্গ টানতে পারি, নারীও মানুষ, পুরুষও মানুষ, বায়োলজিক্যালি এবং বৈশিষ্ট্যে মানুষ হওয়ার পরও উভয়ের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত, সামর্থ্যগত পার্থক্য আছে। সেই নিরিখেই বিজ্ঞান যেভাবে বলছে, ধর্ম তো সে একইভাবে বলছে যে যার যেখানে কাজ করার সে সেখানে কাজ করবে। এখানে কোনো দ্বন্দ্ব বা এখানে কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নেই, এখানে আছে সমন্বয়, একে অপরের সম্পূরক। একজন স্ত্রী চাইবে তার প্রতি তার হাজব্যান্ড সম্মান করবে এবং স্বামীও চাবে।
ক্ল্যাশটা হয় যখন তারা দুজনই আর্ন করে, তখন কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি হয়, কারণ সে চায় তার অর্থ সে তার ইচ্ছা মতো খরচ করবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যায় অত্যন্ত কম, যেই যতখানি লিবারেল 10 সেকেন্ডে শেষ করতে হবে, লিবারেল যতখানি পুরুষ হয়, নারী কিন্তু সে তার আর্নিং এর ব্যাপারে লিবারেল হয় না। আপনি যদি নর্মালি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে দেখবেন মেয়েদের ইনকামের ফিক্সড করা আছে তার নমিনিকে, আপনি 5% পাবেন না তার হাজব্যান্ডের রাখা। মানে এই যে সাইকোলজিক্যাল একটা ভেরিয়েশন আছে, এটা আপনি দূর করতে পারবেন তখনই যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। আর আপনার প্রত্যেকটা বিষয়ের মূল ভিত্তি হয় যদি কোরআন এবং সুন্নাহ, আদারওয়াইজ আপনি এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত করতে পারবেন না। আপনি নারীবাদী বলেন, প্রকৃতবাদী, আপনার রুট হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, তার দেয়া পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথে যদি স্টেপ না দেওয়া হয়, আপনি ওই গর্তে পড়বেন, বিভ্রান্তিতে পড়বেন, ধ্বংসে পড়বেন, আলটিমেট রেজাল্ট 0। আপনি আপনার কথা শেষ করতে পারেননি, আমি বারবার আপনাকে বাধা দিয়েছি কারণ সময়ের কারণে, তো এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লফিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নারী অধিকার প্রসঙ্গ সমস্ত একরকম নয়, সমাজের যে দর্শন সেটাও একরকম নয়। ফলে বর্তমান পর্যায়ে এসে নারী অধিকার প্রসঙ্গে নানা মত, নানা বক্তব্য, সুদীর্ঘ আলোচনার প্রয়োজন। আমাদের সময় খুবই সংক্ষেপ, আমরা ইঙ্গিতে কিছু কথা বলেছি। আমরা এটাতে স্পষ্ট করেছি, মহান আল্লাহর কাছে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। তাকওয়ার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে মহান আল্লাহর কাছে মানুষ প্রশংসিত হবে। সে দৃষ্টিভঙ্গি আমাদেরও লালন করতে হবে। পুরুষ বড়, নারী ছোট, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি নয়। কর্মের কারণেই মানুষ ছোট বড় হবে। ইসলাম নারী পুরুষের দ্বন্দ্বে বিশ্বাস করে না, সমন্বয় এবং সম্পূরক। এই চেতনা আমাদের এগোতে হবে। আসুন আমরা কোরআনিক অ্যান্ড প্রফিটিক যে জ্ঞান আছে তার আলোকে জীবনযাপন করি। সেখানে রয়েছে নারী পুরুষের সমন্বয়, মর্যাদা, শান্তি, সমৃদ্ধি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।